পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে কিছু শিশির বিন্দু। এখানে আরো একটি ভালো আছে, সেটা হচ্ছে চাপিলা মাছ। এই মাছের ফ্রাইটি অনেক ভালো লেগেছে আমার। এখানে আমরা প্রায় 500 সিঁড়ি বেয়ে এই পাহাড়ের সর্বোচ্চ পাহাড়ের উপরে আমরা উঠেছি। আমরা এখন ওয়াগগাছড়ি রিভার ভিউ পার্কের সামনে আছি। এখন আমরা পার্কের ভেতরে প্রবেশ করব, তো এই কারণে হচ্ছে আব্বু টিকিট কাটতে গেছে। হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু সরারো সৌরভ নিউ ব্লগ। আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের এই আকর্ষণীয় ব্লগে আমি আপনাদের সামনে কাপ্তাইয়ের আকর্ষণীয় ও সৌন্দর্যময় জায়গাগুলো তুলে ধরব। সেই সাথে সাথে এই কাপ্তাইয়ে রয়েছে বিশাল বিশাল পাহাড় ও তার পাশাপাশি কাপ্তাই হ্রদ। সব মিলিয়ে যেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, যে কারো মনে মুগ্ধ করে দিতে পারে এই কাপ্তাই হ্রদ। এবং এখানকার পাহাড়ে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ বাস করে। আজকে এই আকর্ষণীয় ব্লগের মাধ্যমে কাপ্তাইয়ের অপরূপ সৌন্দর্য ও এখানকার রহস্য তুলে ধরব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি কাপ্তাইয়ের এই অপরূপ সৌন্দর্য আপনাকেও মুগ্ধ করে দেবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বহু দেশ ঘুরে বহু ব্যয় করে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে কিছু শিশির বিন্দু। আমরা বহু দেশ বিদেশ ঘুরে আসছি বা ঘুরে আমাদের দেশের মানুষ বহু দেশে যায়, কিন্তু আমাদেরই দেশে এত সুন্দর সম্পদ, এত সুন্দর দেখার মতন, যেটা না আসলেই নয়। আমাদের প্রত্যেককে চেষ্টা করা উচিত বা আমাদেরকে এটা দেখা উচিত যে আমাদের দেশের সম্পদগুলা আমরা যাতে কিছু উপভোগ করতে পারি এবং এই সম্পদগুলোকে আমরা যাতে সৌন্দর্য আমরা বর্ণনা করতে পারি। এখানে আমরা প্রায় 500 সিঁড়ি বেয়ে এই পাহাড়ের সর্বোচ্চ পাহাড়ের উপরে আমরা উঠেছি এবং অসংখ্য এখানে পাহাড় টিলা রয়েছে, যেগুলোতে আমরা উঠতে উঠতে ক্লান্ত হয়ে যাচ্ছি এবং তার মধ্যেও আমাদেরকে অত্যন্ত সুন্দর লাগছে। ক্লান্তের মাঝে মাঝে মধ্যে আমরা প্রতিটা পাহাড়ের উপরে বসার বেশ সুন্দর ব্যবস্থা রয়েছে, যেখানে আমরা রেস্ট নিচ্ছি এবং কিছু সময় ধরে আবার সেখান থেকে আমরা পরিদর্শন করছি এবং দেখছি, যেটা আপনাদেরকেও আমরা উপভোগ করানোর চেষ্টা করছি এবং আপনারা দেখবেন এবং এটা দেখে আপনারা আমাদের দেশকে সৌন্দর্যময় মনে করবেন এবং আমরা সবাই এটাকে ধন্য মনে করব আমাদের দেশকে দেখেই। এটা আপনাদেরকে ধন্যবাদ। চট্টগ্রাম বিভাগের কাপ্তাই উপজেলায় কাপ্তাই লেগে এখন অবস্থান করছি এবং সর্বোচ্চ পাহাড়ের উপরে অবস্থান করছি এবং পাহাড়গুলা ঘুরে ঘুরে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে হেভি সুন্দর সিস্টেম করা আছে। এখানে পানির ব্যবস্থা করা হয়েছে, একদম ফ্রেশ পানি। ট্যাপ আছে এখানে এবং পাহাড়ের উপরে যে এত সুন্দর ফ্রেশ পানি পাওয়া যাচ্ছে, এটা অনেক কিছু। পাহাড়ের পাশেই দেখি একটি সুন্দর ক্যাম্প করা আছে। এই ক্যাম্পের ওপরে আমরা উঠে পড়লাম এবং এই ক্যাম্প থেকে চারিদিকে দেখি শুধু বন জঙ্গল। আমরা এখানে এই লেকের সবথেকে উঁচু জায়গায় এখানেও আছি। তো এখান থেকে লেকটি সম্পূর্ণ সুন্দরভাবে দৃশ্যমান হচ্ছে, অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমরা যে নদীটা পার হয়েছিলাম এবং সেই ব্রিজটাও এখান থেকে দেখা যাচ্ছে অনেক নিচে। তো এটি পার হয়ে আমরা ঘুরে আবার এখানেই চলে এসেছি। আর এখান থেকে সম্পূর্ণ ভিউটা, এখানকার সম্পূর্ণ ভিউটা, এই লেকের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সুন্দর লাগছে এই জায়গাতে এসে, মনটি রিফ্রেশ হয়ে গেছে এবং অনেক ভালো লাগছে। আর আমি অনেক উঁচাতে দাঁড়িয়ে আছি পাহাড়ের উপরে, আর এখান থেকে সম্পূর্ণ যে লেকটি আছে লেকটি দেখা যাচ্ছে এবং নিচের নদীগুলো সম্পূর্ণ দেখা যাচ্ছে। তো অনেক ভালো লাগছে আর কি। এবারে এই বানরগুলোকে দেখুন। এই বানরগুলো কিন্তু এখানে সম্পূর্ণভাবে স্বাধীন, অর্থাৎ এরা কিন্তু খাঁচায় বন্দি নয়। আমরা এখানে এসে একটি জিনিস খেয়াল করলাম, সেটি হচ্ছে এখানে প্রায় গাছেই বানর আছে
এবং এদের যে কার্যকলাপ, এই কার্যকলাপগুলো যদি আপনি দেখেন তাহলে আপনার অটোমেটিক্যালি হাসি পাবে। অর্থাৎ আমরা অনেকক্ষণ ধরেই এই বানরদেরকে দেখলাম এবং এদের যে কার্যকলাপ এটি দেখে অটোমেটিক্যালি যে কেউ হাসতে বাধ্য। আর আরো একটি বিষয়, আপনি যদি কাপ্তাই আসেন তাহলে অবশ্যই এই বানরগুলোর কার্যকলাপ আপনার চোখে পড়বেই। এখানে আরো একটি বিষয় আমার অনেক ভালো লাগলো, সেটি হচ্ছে এখানে বিভিন্ন ধরনের পাহাড়ি ফলমূল পাওয়া যায়। যেহেতু আমরা অনেকক্ষণই পাহাড়ে ঘোরাঘুরি করলাম, অর্থাৎ আমরা ক্লান্ত হয়ে গেছি, আর এই কারণে আমরা এখান থেকে বিভিন্ন পাহাড়ি ফলমূল খেলাম, যেমন পেঁপে, আনারস, আরো অনেক কিছুই। আমি প্রথমে মনে করেছিলাম যে পাহাড়ি ফলমূল হয়তো কেমন যেন হবে, কিন্তু খাওয়ার পরে বুঝতে পারলাম এখানকার ফলমূলও কিন্তু অনেক সুস্বাদু। এবারে আমরা চলে আসলাম কাপ্তাই হ্রদের পাড়ে। এখানে কিন্তু অনেক ভিড়, আর তাছাড়াও এখানে অনেক নৌকা দেখা যাচ্ছে। আপনারা এখানে আসলে এখান থেকে নৌকা ভাড়া নিয়ে এই কাপ্তাই হ্রদটি সম্পূর্ণ ঘুরে দেখতে পারেন। যেহেতু দুপুর হয়ে গেছে, এই কারণে আমরা এই হ্রদের ভেতরে আর ঘুরবো না, আমরা এখন দুপুরের খাবার খাবো। দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা আবার শহরে চলে আসলাম, আর এখানে এই হোটেল থেকেই আমরা দুপুরের খাবার খাবো। একে একে আমরা হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য বসে পড়লাম। যেহেতু আমাদের রেসিপিতে বিভিন্ন ধরনের বিখ্যাত মাছগুলো ছিল, এই কারণে সোহান মামা আর সজীব মামা কোনো দিকে না তাকিয়ে শুধু মাছই খেয়ে যাচ্ছে। আর এখানে আরো একটি বিষয় আপনাদের বলে রাখি, এই কাপ্তাইয়ে কিন্তু চাপিলা এবং রূপচাঁদা মাছটি অনেক বিখ্যাত। কেউ যদি কাপ্তাই আসেন আর যদি চাপিলা মাছ বা রূপচাঁদা মাছ না খান তাহলে কিন্তু আপনার ভ্রমণটি সার্থক হবে না। অর্থাৎ আপনি যদি এই কাপ্তাই ভ্রমণের উদ্দেশ্যে আসেন তাহলে অবশ্যই এখানকার বিখ্যাত রেসিপি চাপিলা ও রূপচাঁদা মাছের ফ্রাই খেতে ভুলবেন না। তো তোমার কাছে কোন খাবারটা সবচেয়ে ভালো লাগলো? আমার কাছে সবথেকে এই টমেটো সালাডটা ভালো লেগেছে। টমেটো সালাডটি ভালো লেগেছে। এখানে টমেটোর ভর্তা রয়েছে, এই টমেটোর ভর্তাটি সবথেকে ভালো লেগেছে আমার কাছে। আর ভাতটাও ভালো, সমস্যা নেই, ভাতটা ভালো। আর এখানে একটি নতুন রেসিপি, এখানে আরও একটি ভালো আছে, সেটা হচ্ছে চাপিলা মাছ। এই মাছের ফ্রাইটি অনেক ভালো লেগেছে আমাদের। তো আমার কাছেও টমেটো ভর্তাটা ভালো লাগলো, আর বিশেষ করে চাপিলা মাছটি বেশি ভালো লেগেছে। তো ক্যাফে আজিজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। এখন খাওয়া দাওয়া যেহেতু শেষ, আমরা এখন আরেকটি পার্কের উদ্দেশ্যে রওনা দিব। পাহাড়ের ওপরে লেখা আছে আই লাভ কাপ্তাই। আমরা এখন পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা এখন ওয়াগদাছড়া রিভার ভিউ পার্কের সামনে আছি। এখন আমরা পার্কের ভেতরে প্রবেশ করব। তো এই কারণে হচ্ছে আব্বু টিকিট কাটতে গেছে, তো টিকিট কাটা শেষ হলে আমরা এই টিকিটের মাধ্যমে ভেতরে প্রবেশ করব ওয়াগদাছড়ি পার্কে। তো দেখা যাক এই পার্কটি এখন আমরা পরিদর্শন করে দেখব। আর এইদিকে পার্কে প্রবেশ না করতেই সজীব মামা ছবি তুলতে শুরু করে দিয়েছে। আমরা সকলেই একসাথে পার্কের ভেতরে প্রবেশ করছি। সেনাবাহিনীর আন্ডারে, এই জন্য এই পিকনিক স্পটটা অনেক নিট অ্যান্ড ক্লিন এবং সৌন্দর্যের দিক দিয়ে অনেক সুন্দর। এবং এখান থেকে আপনারা অনেক সুন্দর করে পাহাড়টাও দেখতে পারবেন। সাগর পাহাড়টা নেওয়া পাহাড়ের নিচে উঁচু পর্যন্ত দেখা যাবে। আমরা এই রিভার ভিউ পার্কের ভেতরে আছি এখন। পার্কটি পরিদর্শন করছি। এখানে সেই বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে এবং তার পাশে একটি লেক রয়েছে, অর্থাৎ নদী রয়েছে এখানেও। তো আমরা চেষ্টা করব নৌকাতে ওঠার জন্য। তো আমরা এখন পাহাড়ের উপরে আছি, আর এখানে একটি সুন্দর পার্ক রয়েছে, এই পার্কটি পরিদর্শন করছি আমরা। এখানে চারিদিকে সবুজ, আর সেই মাঝখানে সেই নদীটি। এখানে প্রাকৃতিক দৃশ্যটি অসাধারণ। আর নিচের এই পার্কটি দেখে তো মানে অনেক ভালো লাগছে। আমরা সবাই সিঁড়ি দিয়ে নিচে নামছি, আর সাগরের কাজ দেখুন ও কিভাবে নিচে নামছে।
আর এই হলো সেই পার্ক। দেখুন পাহাড়ের ওপরে এই পার্কটি কতই না সুন্দর লাগছে। উঁচু নিচু জায়গা, বিভিন্ন ধরনের রাইড, সব মিলিয়ে কিন্তু এই ধরনের ইউনিক পার্ক আমার কাছে অনেক ভালো লেগেছে। পার্কের সাথেই রয়েছে হ্রদ এবং হ্রদের সাথেই পাহাড়। সব মিলিয়ে এখানে যদি কেউ বসে থাকে তো আমার মনে হয় যে কারো মন ভালো হয়ে যাবে। আমরা সবাই পার্কটিকে ঘুরে দেখছি, কিন্তু এইদিকে সজীব মামা বসে থেকে ফোনে গেম খেলছে। এখানে ছবি ওঠানোর জন্য খুব সুন্দর কারুকাজ করা হয়েছে। তো চলুন আমরা এখন নৌকাতে উঠব আর এখানকার সর্বোচ্চ সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। আমরা 2 ঘন্টার মতো নৌকা ভ্রমণ করব। আপনাদের কার কার নৌকা ভ্রমণ করতে ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সোহান মামা তো রাজকীয় স্টাইলে বসে পড়েছে, আর তারপরে আমরাও সবাই বসে পড়লাম এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। দুই পাশেই পাহাড় এবং মাঝখান দিয়ে হ্রদ। আহ, কি সুন্দর না দৃশ্য! নৌকাতে বসে থেকে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো মজাই আর নেই। আপনাদেরকে বলে বোঝানো যাবে না এইখানে নৌকাতে ভ্রমণ করে কি অসাধারণ একটা অনুভূতি। আর এই অসাধারণ অনুভূতির কারণই হচ্ছে এখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। এই প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। আর মাঝে মধ্যে দেখি নদীর পাশে কিছু উপজাতিদের নৌকা, তবে এদের নৌকাগুলো একটু আলাদা। এরা একটি গাছ দিয়েই সম্পূর্ণ নৌকা তৈরি করে ফেলে। এবং দেখুন তাদের বাড়িঘর কেমন, পাহাড়ের নিচে এবং বিভিন্ন ধরনের গাছ দিয়ে তাদের এই সুন্দর সুন্দর বাড়িগুলো তৈরি। আর মাঝে মধ্যে দেখা যাচ্ছে এই পাহাড়ের ওপরে বিভিন্ন নেটওয়ার্কের টাওয়ার। আমরা সকলেই এই অপরূপ সৌন্দর্যময় জায়গাটি এনজয় করছি, কিন্তু এখানেও সজীব মামা গেমই খেলছে। আর এই ফোন ইউজ করা দেখে আমার মনে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের পাহাড়ি গাছগোছালি দেখতে পাচ্ছি, যেটা শুধু এই অঞ্চলগুলোতেই হয়। আর এই পাহাড়গুলোর মধ্যে কিছু কিছু গুহাও দেখতে পেয়েছি, যা দেখে অনেক ভয় লাগছিল। আর কিছু পাখি দেখতে পাই যারা এই লেকের মাছ ধরছে। এইদিকে পাহাড়গুলোকে দেখুন, এত বিশাল বিশাল পাহাড়। নৌকার ভেতর থেকে এই পাহাড়গুলোকে তো দেখাই যাচ্ছে না, এই কারণে নৌকার বাইরে বের হয়ে এই পাহাড়গুলোকে দেখতে হচ্ছে। আমরা যেতে যেতে দেখি এই ঘন জঙ্গলময় পাহাড়ের কিনারায় এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, আর এটি আমাকে আব্বু ডেকে বলছে। তো ব্যক্তিকে জুম করার পরে আমরা দেখতে পেলাম সেই ব্যক্তিটি এখানে মাছ ধরছে। ভেবে দেখুন, এইরকম একটি নির্জন জায়গায় একা একা মাছ ধরছে এবং তার পেছনে একটি দেখি থাকার জায়গাও আছে, অর্থাৎ মাসাং সিস্টেম করা আছে আর কি। আর এই ব্যক্তিটি এখানে দাঁড়িয়ে থেকে একা একা মাছ ধরছে। ভাবুন, আপনাকে যদি ওইখানে রেখে দেওয়া হয় একা একা, আপনি কি থাকতে পারবেন? আমার তো দেখেই ভয় লাগছে। দূর থেকে দেখতে পাই পাড়ে লেখা আছে বর্ডার গার্ড বাংলাদেশ। আর এখান থেকেই বিভিন্ন রিসর্ট দেখা যাচ্ছে।
কাপ্তাই হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙ্গামাটি জেলার একটি কৃত্রিম হ্রদ। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য 1956 সালে কর্ণফুলী নদীর ওপরে কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে রাঙ্গামাটি জেলার 54,000 একর কৃষি জমি ডুবে যায়, আর এখান থেকেই এই হ্রদের সৃষ্টি হয়। কাপ্তাই লেককে ঘিরেই মূলত রাঙ্গামাটি জেলার পর্যটন শিল্প গড়ে উঠেছে। এই লেকের ওপর রয়েছে বিখ্যাত ঝুলন্ত ব্রিজ। লেকের দুই ধারই পাহাড় ও টিলা দিয়ে ঘেরা। ট্রলার ও নৌকা ভাড়া করে লেকে ভ্রমণ করা যায়। লেকের পাড়ে রয়েছে নতুন চাকমা রাজবাড়ি ও বৌদ্ধ মন্দির। আর পুরাতন চাকমা রাজবাড়ি কাপ্তাই বাঁধ নির্মাণের সময় লেকে তলিয়ে যায়। আর এই জায়গাগুলোর কারণেই দর্শনার্থীদের কাছে এই জায়গাটি অন্যতম আকর্ষণীয় স্থান। তো অবশেষে আমাদের নৌকা ভ্রমণ করা শেষ, আমরা এখন পাড়ে চলে এসেছি। তো যাই হোক, আজকের এই আকর্ষণীয় ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই এই ভিডিওটি একটি হলেও শেয়ার করবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে সামনের আকর্ষণীয় ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।